নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো ছাতু দিয়ে তৈরি করব একটা রেসিপি। তোমরা দেখে নাও আমি কি নিয়েছি। এইবার সমস্ত জিনিসগুলিকে একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবার মিশ্রণটা আমি তৈরি করব, সঙ্গে থাকো। প্রথমে ছোলার ছাতু নিয়ে নিলাম 1 কাপের মতো, হাফ কাপ দুধ, প্রয়োজন হলে পরে আরেকটু মিশিয়ে নেব, অর্ধেকটা রেখে দিলাম, একটা ডিম, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলিকে মিশ্রণের মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে ব্যাটারটা বানাতে হবে। তার মধ্যে একটু চিনি মিশিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দেব ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, একদম যেন কোনো ডেলা না থাকে। মিশ্রণটা খুব সুন্দর করে বানিয়ে ফেলতে হবে। আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা ঘন হয়ে গেছিলো। এবার ব্যাটারটা ঠিক, লেয়ারটা ঠিক হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে নেবে। বাচ্চাদের জন্য এটা খুবই একটি উপকারী খাবার, শরীর স্বাস্থ্যের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে এই ছাতু রেসিপি। আটা ময়দা অনেকের সহ্য হয় না, সেই জন্য এই রেসিপিটা বানিয়ে খেতেই পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া বড়রাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। বয়স্কদের জন্য তো এটা একটা দারুণ রেসিপি, কারণ বয়স্কদের ময়দার পরোটা অনেক সময় খেতে একটু সফট হয় না, সমস্যা হয়। ছাতুটা তো ভীষণ নরম, তাদের খুবই ভালো হয় সেটা। আর তাদেরও একটা হজমের সমস্যা থাকে, কিন্তু ছাতু রেসিপি খেলে কোনো হজমের সমস্যা হয় না। এরকমভাবে ছোট আকারে দিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে। একটা করে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। তোমরা চাইলে তেল আর একটু কম দিতে পারো, আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। কারণ এটা যেহেতু একটা হেলদি খাবার, তেলটা একটু কম দেওয়াই ভালো হবে। এবার উল্টে দেব, একটা আস্তে আস্তে করে উল্টাতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা খুবই একটু নরম হয়। এবার দুপুই লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। ছাতু রেসিপি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করে জানিও প্লিজ।
হয়ে গেছে 2 পিঠ, তুলে ফেললাম। তারপর বাকি যে ব্যাটারটা রয়েছে সেটাও এক একটা করে দিয়ে দেব। দেখো এটার মধ্যে আমি কম তেল দিয়ে ভাজছি, তেল নেই বলতে পারো। তোমরা যারা যারা ডায়েট করতে চাও এভাবেও করে খেতে পারো। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা আটা ময়দার বদলে এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো। হজম শক্তিতে কোনো অসুবিধা হয় না। খুব ভালো একটা রেসিপি। আমি তো বাড়িতে মাঝে মধ্যে এই রেসিপিটা বানিয়ে থাকি, তোমরাও বাড়িতে বানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা। আর নতুন নতুন অনেক বন্ধুরা আমার ভিডিওতে আসছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জন্যও রইল অনেক অনেক শুভ কামনা। এরকমভাবে সদা সর্বদা ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমি খুবই খুশি হব। নমস্কার।